Hello there. Good morning to all of you. I hope that those are watching my video, all of you are doing pretty fine. I'm also doing well by the grace of Almighty God. So right now I'm here in our land, as you can see. আমি যেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সেটা হচ্ছে আপনি স্পোকেন শিখতে গিয়ে গ্রামারের কোন কোন টপিকগুলো আগে শিখবেন। হ্যাঁ, ঠিকই শুনতে পেরেছেন, কোন কোন টপিকগুলো, যেগুলো না জানলেই নয়, আপনাকে জানতেই হবে। আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান বা ইংলিশ অনর্গল কথা বলতে চান, তাহলে আপনাকে কয়েকটি টপিক জানতেই হবে। তো আসুন আমি এই কয়েকটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বিশেষ করে আপনাকে 4টা টপিকের উপর গুরুত্ব দিতে হবে। এই 4টা টপিক জানলে আপনি আপনার প্রয়োজনীয় যে বাক্য আপনার চলার ক্ষেত্রে আপনি সেটা কমপ্লিট করতে পারবেন। তো দেখেন, ফার্স্ট অফ অল আপনাকে সর্বপ্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে টেন্স। প্রথমে আপনাকে টেন্সের উপর ফোকাস করতে হবে, কারণ টেন্স হচ্ছে এমন একটা গ্রামাটিক্যাল অংশ যেটা ছাড়া আপনি আপনার কথার যে ভাবভঙ্গি সেটা আপনি কাউকে বোঝাতেই পারবেন না। উইথাউট টেন্স ইউ ক্যান্ট মেক এনি সেন্টেন্স। সো ইউ হ্যাভ টু লার্ন অ্যাট ফার্স্ট টেন্স। দেখেন, আপনি কোনো আপনার কথাটাকে ব্যক্ত করতেছেন কারো কাছে যে আপনি ওই জিনিসটা চান, অথবা আপনি কোনো জায়গায় যাবেন। এখন কখন যাবেন সেই জায়গাটাতে সেই প্রশ্নটা এখন উঠে আসে যে আপনি কখন যাবেন। মনে করেন যে আপনি কালকে যাবেন, তো কালকে যেতে হলে আপনাকে অবশ্যই ভবিষ্যতের একটা নির্দেশনা দিতে হবে। আর ভবিষ্যৎ কি? ফিউচার টেন্স। ফিউচার টেন্স না জানলে আপনি তো ভবিষ্যতে কি ডিসক্রাইব করবেন সেটা তো আপনি বোঝাইতে পারবেন না। আর বর্তমানে কি চাচ্ছেন সেটা তো আপনাকে জানতে হবে যে বর্তমানে আপনি কি বোঝাইতে চাচ্ছেন। তো বর্তমান যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যেটা আপনি ফেলে এসেছেন, গতকালকে যেটা আপনি করে এসেছেন, ওটা আপনি কাউকে বোঝাবেন যে আপনি গতকালকে ওটা করেছেন, ওই কাজটা করেছেন, সেটা আপনি আজকে বলতেছেন ওনাকে। তো এই বিষয়টা যদি আপনি না জানেন, গতকাল যেটা ফেলে এসেছেন সেটা হচ্ছে পাস্ট টেন্স। তো টেন্স না জানলে আপনি ওকে বুঝাবেন কীভাবে যে আপনি গতকালের কথা বলতেছেন। তো এই জন্যই বললাম টেন্সের একটু কয়েকটা স্ট্রাকচার ফলো করবেন, কারণ টেন্স না জানলে আপনি ইংলিশের আগাগোড়া কিছু বুঝতে পারবেন না। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? এই যে অন, টু, অফ, অ্যাবাউট, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি কখন কোথায় বসাবেন, কখন কোনটা বসে, বাসে উঠলে কি বসে, আপনি কারে উঠলে কি বসে, ইন বসে না অন বসে, কখন টু বসে, এগুলো আপনাকে জানতে হবে। কখন বাই বসে বা কখন ফর বসে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আপনি এই প্রিপোজিশন না জানলে আপনার সেন্টেন্সটা ভালো মতো মেক করতে পারবেন না। আর প্রিপোজিশন মিস মানে আপনার সেন্টেন্স পুরোটাই মিস। তাই বলতেছি যে একটু সেন্টেন্স যদি ইংলিশ স্পোকেনের সেন্টেন্স যদি কারেকশান করতে চান, তাহলে অবশ্যই প্রিপোজিশনের দরকার আছে। টেন্স গেল, প্রিপোজিশন গেল দুইটা। আছে 3 নাম্বার, সেটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব কি? মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল ভার্ব। তো মডাল ভার্ব না জানলে আপনি কাউকে রিকোয়েস্ট করতে পারবেন না, কাউকে আদেশ করতে পারবেন না। কীভাবে রিকোয়েস্ট করবেন? এই যে ধরেন আপনি কাউকে বলতেছেন যে আমাকে একটা ছবি তুলে দিবেন। এখন আপনাকে বলতে হবে কুড ইউ প্লিজ টেক এ ফটো অফ মি, অথবা আপনি বলতে পারেন উড ইউ মাইন্ড টেকিং আ ফটো অফ মি প্লিজ। এইভাবে আপনি যদি কিছু মনে না করেন, আমার একটি ছবি কি তুলে দিতে পারবেন? তো এই ক্যান, কুড, শুড, উইল, উড এগুলো যদি না জানেন, আপনি কাউকে সুন্দরভাবে পোলাইটভাবে রিকোয়েস্ট করতে পারবেন না, আদেশ করতে পারবেন না। তো 3 নাম্বারটা অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে মডাল ভার্ব। আর চতুর্থ হচ্ছে ভোকাবুলারি বা রাইট ফর্মস অফ ভার্ব। ভার্বের 3টা ফর্ম আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ফর্ম আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে সবসময় আপনার এই ডিভাইসের মাধ্যমে। ডিভাইস হচ্ছে গড গিফটেড একটা ডিভাইস। এখানে আপনি যত সেট করবেন, যত রিমাইন্ড করবেন, তত আপনার এই ডিভাইসে আটকে থাকবে। আর ডিভাইসে যখন রাখতে পারবেন, তখনই আপনি যখন কথা বলবেন, সেগুলো আস্তে আস্তে আউটপুট হয়ে বের হয়ে আসবে। খুব সুন্দর একটা আউটপুট দিবে। আপনি অবশ্যই ভোকাবুলারি পড়ে রাখবেন। ভোকাবুলারি না পড়ে থাকলে আপনি
টেন্স যখন করবেন তখন সেই ভোকাবুলারির বিভিন্ন ফর্মের দরকার হয়, সে ফর্ম আপনি ফিল আপ করতে পারবেন না। কারণ ইয়েস্টারডে গতকালে যে কাজটা করেছেন সেটা আজকে ডিসক্রাইব করলে গতকাল টেন্স অনুযায়ী কী হবে সেগুলো আপনাকে বুঝতে হবে। তাই ভার্বের ফর্মগুলো ভালো করে রাখবেন। আর এই যে বললাম রাইট ফর্মস অফ ভার্ব, এটা করতে গেলে আপনাকে অবশ্যই ভোকাবুলারির বিভিন্ন ফর্ম আপনাকে জানতে হবে, কোথায় এস বসে, কোথায় ইয়েস বসে, কখন আইএনজি হয়, এগুলো আপনাকে জানতে হবে। তো এই 4টা যদি জানতে পারেন আপনার দৈনন্দিনের মোটামুটি চলার মতো কথা বলতে পারবেন। তো সেই জন্য বলতেছি, যদি আপনি অবশ্যই ইংরেজিটা শিখতে চান এই 4টা জিনিস ডিভাইসের মধ্যে রাখবেন, আপনার এই গড গিফটেড ডিভাইস আপনার মাথার মধ্যে রাখবেন। কারণ এগুলো ছাড়া আপনি ইংলিশের ইংলিশের ধরতে পারবেন না। তাই বলতেছি, যদি ইংলিশটা শিখতে চান এই 4টা জিনিসের উপর ফোকাস করুন এবং নিজেকে এগিয়ে রাখুন। এই 4টা জিনিস যখন বুঝে যাবেন অটোমেটিক্যালি এগুলো পড়তে লাগলেই দেখবেন যে আরও অনেক কিছু আপনার মাথার মধ্যে চলে আসবে, আর আপনি অটোমেটিক্যালি একজন ফ্লুয়েন্ট স্পিকার হবেন, এটা আমি আশাবাদী। আর আমি এগুলোই ফলো করতাম, বিশেষ করে যখন আমি 2 সপ্তাহ পড়েছি তারপর থেকে আমার ফ্লুয়েন্সিটা আসতে শুরু করেছে। দেন আমি এখন সেন্টেন্স স্ট্রাকচার নিজে নিজে মেক করতে পারি, আর ইংলিশ তো কথা বলতেই পারি। আপনার তো আমার ভিডিওটা দেখেনি। আর হ্যাঁ, কখনো ভুল করার যে প্রবণতা আপনার মাথায় থাকে যে আমি ভুল করতেছি, আমি আর ইংরেজি শিখতে পারবো না, এটা মাথায় আনা যাবে না। কারণ যখন আপনি ভুল করবেন নেক্সট টাইম চেষ্টা করলে আবার আপনি কারেকশান করতে পারবেন, এইভাবে আপনি শিখবেন। কারণ ভুল করলে যখন ভুল করতেছেন যদি বাদ দিয়ে দেন আপনি হেরে যাবেন, আপনি ইংলিশের কাছে হেরে যাবেন, জিততে পারবেন না। তো ভুল করতে করতে শিখুন, এক সময় অবশ্যই এটা সঠিক হবে। আর যখন সঠিক করতে পারবেন তখন আপনি একদম ফ্লুয়েন্ট একজন স্পিকার হয়ে যাবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আপনার ইংরেজি শেখার জার্নিটা শুভ হোক, এটাই আশা করি। ধন্যবাদ। বাই, হ্যাভ আ গুড ডে। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং। বাই।